আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমার সালামের উত্তরটা দিবেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। লাইক আর সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, প্লিজ। আমি একজন রোগী এবং এজমা রোগী। আমি ভয়ঙ্করভাবে একজন রোগী, কিন্তু মানুষের মতো কান্না কাটি অভিনয় করতে পারি না। আমি যা বলি সরাসরি এরকম বলে দিই। জানেন, জীবনে আমি অনেক পরিশ্রম করেছি, এমন পরিশ্রম করেছি আমার মনে হয় না কোনো একটা নারী এরকম পরিশ্রম করতে পারে। পরিশ্রমটা কীরকম জানেন? একদিন একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো, আমার আমার বাবার বাড়িতে কাঁচা বাড়ি ছিল। কাঁচা বাড়ি মতলব ওই ছনের ঘর আছে না? ছনের ঘর ছিল, একপাশে টিনের ঘর ছিল। তো ছনের ঘরগুলো হলো গোয়াল। তো এই গোয়ালের ভিতরে মাটির প্রয়োজন, গোয়াল বাঁধছে মাত্র গরু টরু রাখার জন্য। এই মাটির প্রয়োজন, এই মাটিগুলো আমি মাঠ থেকে একা একা কেটে এই মাটিগুলা দিয়ে ঘর ভরে ফেলছি মাত্র একদিনে। তাহলে বোঝেন একটা মানুষ কী পরিমাণ পরিশ্রমী হলে যে যেখানে ৬-৭টা গরু রাখা যায়, আরও খড়িজাবা রাখা যায়, খড়িজাবা মানে লাকড়ি, তারপরে ছাগল পোষা যায়, এত বড় একটা ঘরের ভিতরে মাটি দিয়ে ভরাট করে দিছি পুরা, একদম উপরে পাহাড় সমান করে। তো এরকম পরিশ্রম করে হাতে তো ঠুসা ঠুসা পড়ে গেছে, কিন্তু অতটা খারাপ লাগে নাই। কিন্তু এখন বয়সের ভারে এখন আমি ১ কেজি চাউলও আলগাইতে পারি না। ৩ তলায় ভাড়া থাকি, ভাড়া বাসায় থাকি। এই ৩ তলায় ১ কেজি চাউল নিয়ে উঠে আসতে আমার যে এতটা কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। এই বুকের ভিতরে আমার কিছু নেই, এই শ্বাসনালীতে। অ্যাজমা রুগীরা আপনারা শুনে দেখবেন, অ্যাজমা রুগীদের এখানে কিছু থাকে না, শ্বাস প্রশ্বাসের এখানে অনেক অনেক সমস্যা থাকে। আর আমার এটা আজকে ১৫-১৬ বছর ধরে আমার এই অ্যাজমাটা। আমার আব্বু বেঁচে থাকতে আমার জন্য অনেক চিকিৎসা করছে, অনেক জায়গায় গেছি, ফকির কবিরাজ অনেক কিছু দেখাইছি, কিন্তু কোনো কিছুই হয় নাই, একই অবস্থায় আছে। এখন তো ভালো কথা বলতে পারতেছি, কিন্তু বেশিক্ষণ বলতে পারি না। এই যে মুখ টুক এরকম লেগে আসে, ঠোঁট খাটো হয়ে আসে, জিহ্বা খাটো হয়ে আসে, আর তো জোরে জোরে শ্বাস নিতে হয়। কিন্তু একটু বেশি কথা বললে আর বলতে পারবো না, হাঁপাই দিব। আর এটা যখন বাড়ে, অ্যাটাক করে, তখন কি বলবো সে কথা। তো মৃত্যুর যন্ত্রণা হয় কিভাবে তা তো জানি না। যাদের মৃত্যু যন্ত্রণা হয় শুধু তারাই জানে, তো এটা তো বলতে পারে না। তো আমার কাছে মনে হয় সেই মৃত্যু যন্ত্রণার একটা ধাপ আমার কাছে আছে। তবুও আলহামদুলিল্লাহ আমি কোনো নাখোশ না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ। অন্তত কারোরটা মাইরে ধরে খাইয়ে চলি না, তো হারাম খাই না আলহামদুলিল্লাহ, হালাল খাই, সৎ পথে ইনকাম করি, সৎ পথে চলি আলহামদুলিল্লাহ। কারোরটা মেরে খাওয়ার ইচ্ছাও নাই। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে শুধুমাত্র এই জিনিসটা চাই আপনাদের কাছে, আপনারা এতটুকু আমার জন্য করেন, এতেই আমি এগোতে পারবো ইনশাআল্লাহ।